শোনো, এইসব নিয়ে কোনো হাই ড্রামা হোক না, এগুলো সত্যি আমরা কেউ চাই না, একদম চাই না। বেশ, তো তুমি যদি বাড়ি ছেড়ে কোথাও যেতে না চাও, আর আমাদের শাশুড়ি মা যদি চান যে তুমি এই বাড়িতেই থাকো, তাহলেও তো সবার আগে বিয়ের চিহ্নগুলো তোমাকে মুছে ফেলতে হবে। এই বাড়িতে তো তুমি আবিরের বউর সাথে থাকতে পারবে না শালুক। শালুক, এই কথাটা তুমি মেনে নাও। দেখো শালুক, এটা হয়তো মানতে তোমার কষ্ট হবে, কিন্তু এটা তো তোমাকে মানতে হবেই। কিসের কষ্ট? কিসের কষ্ট রে? কদিন আগে তো আবিরকে চিনতই না। এসব কথা বলিস না, এই বড্ড ঠেটা মেয়ে। এসব কথা বললে না পেয়ে বসবে। এসব কথা বলাই কি অন্যায়? কি হলো, তুমি যাবে না? আমি নিজে তোমার সিঁদুর মুছিয়ে দেবো। না, কিসের না? কিসের না? অনেক সহ্য করেছি, অনেক যন্ত্রণা দিয়েছো তুমি আমাকে। আমাদের সংসারটা শেষ করে দিয়েছো প্রায়। তোমার মতো একটা বাইরের মেয়ের জন্য আমি আমার ছেলের জীবনটা এলোমেলো হতে দেব না। আমাদের সংসারেও অশান্তি ডেকে আনবো না। তার একটাই সলিউশন, তোমার সঙ্গে আমার ছেলের এই খেলা খেলা বিয়েটা ভেঙে দিতে হবে। আর তাছাড়া তোমাদের তো ওই শৈশাবুত করে বিয়েও হয়নি, তোমার বর আসেনি, তাই আমার ছেলেকে ওই আসনে বসিয়ে দেওয়া হয়েছে। হয়ে গেল বিয়ে। মজা না? বিয়েটা খোলামকুচির ব্যাপার না? তোমাদের কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। আর তাছাড়া আমি যদি বুঝতাম তুমি আবিরের যোগ্য মেয়ে, তাহলে নয় বলতাম। তোমাকে এখন বাপের বাড়িতে রেখে আসছে, আমার ছেলে যখন নিজের পায়ে দাঁড়াবে তখন তোমাকে নিয়ে আসবে। কিন্তু আবিরের সঙ্গে তোমার তো কোনো মিলই নেই। আবিরের সঙ্গে তোমার কোনো তুলনাই হয় না। কি পরিচয় দেবে আবির তোমাকে? কি বলবে? শোনো শালুক, এখন আমার ছেলে মোহের ঘোরে তোমাকে নিয়ে নাচছে, কিন্তু এই নাচ থেমে যাবে যখন ও চারপাশটা দেখবে, ও নিজের ভুলটা বুঝতে পারবে, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই বলছি, ওই ছুঁড়ে ফেলে দেওয়ার আগে সাবধান হও, সাবধান হও। চলো চলো ওয়াশরুমে চলো বলছি। না মা, তোমরা আমার যা শাস্তি দেবে দাও, কিন্তু আমার সিঁদুরটুকু কেড়ে নিও না। তোমার তুই পায়ে পড়ি মা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।